আজ ছাত্রছাত্রীরা তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রথম সেমিস্টারের পরীক্ষা এবং বোর্ডের যে মডেল প্রশ্নপত্র আছে সেটা উত্তর সহ তোমাদের দেবো না, এটা তো হতে পারে না। তোমাদের জন্য এর আগে গতকাল তোমাদের 70টা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এনেছি, তার আগে গুরুত্বপূর্ণ মডেল সেট আরও একটি এনেছি। ওই দুটো ভিডিও আর এই ভিডিও যাতে দেখা রয়েছে, তোমাদের বলতে চাই প্রশ্ন যেভাবে যেখান থেকেই করুক 100% তোমরা যে উত্তর করে আসতে পারবে, এতে কিন্তু কোনো ভুল নেই। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং ওই দুটো ভিডিও যদি দেখে না থাকো এই ভিডিওর ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে লিঙ্কগুলো দিয়ে রাখলাম, সেটা দেখতে ভুলো না। এবং আগামী দিনে এবং সেমিস্টার 2-এ আমাদের চ্যানেলের মাধ্যমে আরও এরকম প্রশ্ন উত্তরের নোটস পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। আজ যে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের পরীক্ষা, তোমাদের জন্য এর আগে মডেল নমুনা প্রশ্নপত্র দিয়েছি, পাশাপাশি গতকাল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বাছাই করা দুটো মডেল সেট অর্থাৎ 70টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়েছি। আজকে একদম যে বোর্ডের তরফ থেকে যে প্রশ্নপত্র তৈরি করেছে সেই প্রশ্নপত্রের উত্তর এই ভিডিওতে দেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো, এবং আগের ভিডিওগুলো যদি দেখে না থাকো এই ভিডিওর ফার্স্ট কমেন্ট ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখলাম, সেটা দেখতে ভুলো না। দেখো প্রথম প্রশ্ন, গাণিতিক ও যুক্তিমূলক কাজগুলি সম্পাদন করার দায়িত্ব কে পালন করে? সিইউ, সিপিইউ, এলইউ নাকি এদের কোনোটিই নয়? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, এএলইউ। নেক্সট, নিচের কোনটি ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ? ডট ম্যাট্রিক্স, ইঙ্কজেট, থার্মাল নাকি লেজার প্রিন্টার? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, ডট ম্যাট্রিক্স। নেক্সট, পরম 2000 কোন দেশের তৈরি সুপার কম্পিউটার? জাপান, ইন্ডিয়া, আমেরিকা নাকি ইংল্যান্ড? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, ইন্ডিয়া। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি, এটা কোটি হয়ে গেছে, এটা কোনটি সিস্টেম সফটওয়্যারের উদাহরণ? কম্পাইলার, ডস, উইন্ডোজ নাকি এদের সবকটি? রাইট অ্যান্সার অপশান নাম্বারটি এদের সবকটি, কারণ কম্পাইলার, ডস, উইন্ডোজ সবকটি সিস্টেম সফটওয়্যার। নেক্সট, যে সফটওয়্যারগুলি প্রয়োগমূলক কার্যাবলী সম্পাদন করে তাদের বলা হয় সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার নাকি এদের কোনোটিই নয়? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। নেক্সট, কোন ধরনের অপারেটিং সিস্টেম একাধিক সিপিইউ ব্যবহৃত হয়? সিঙ্গেল ইউজার, মাল্টি ইউজার, মাল্টি প্রোগ্রামিং নাকি মাল্টি প্রসেসিং? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, মাল্টি প্রসেসিং। নেক্সট, একটি সিইউআই বেসড অপারেটিং সিস্টেমের উদাহরণ হলো ডস, উইন্ডোজ, লিনাক্স, এদের সবকটি? রাইট অ্যান্সার অপশান নাম্বারে ডস। তোমাদের গতকাল যে ভিডিওটি দিয়েছি ওখানে কিন্তু এই সেম প্রশ্ন ছিল, আমি সেখানে লিনাক্স উত্তর বলেছি, আমি কিন্তু উত্তর কারেকশান করে দিয়েছি। রাইট অ্যান্সার ওটা লিনাক্স হবে না, ওটার উত্তর হয়ে যাবে ডস। নেক্সট, নাম্বার সিস্টেমের নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ওয়েটেড কোড এর উদাহরণ? বিসিডি, বাইনারি, 8421 কোড নাকি এদের সবকটি? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, এদের সবকটি, অর্থাৎ বিসিডি, বাইনারি কোডের ডেসিমেল, বাইনারি, 8421 কোড, এগুলো সবকটিই হয়ে যাবে এর উত্তর। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নন ওয়েটেড কোডের উদাহরণ নয়? গ্রে কোড, XS3 কোড, বিসিডি কোড নাকি এদের সবকটি? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, বিসিডি কোড, অর্থাৎ বাইনারি কোডের ডেসিমেল কোড। নেক্সট, নাম্বার সিস্টেমে একটি 7 বিট যুক্ত এনকোডিং স্কিম হলো ASCII নাকি ISCII নাকি ইউনিকোড নাকি বিসিডি? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, ASCII। শূন্যস্থান পূরণ 5টি রয়েছে নাম্বার সিস্টেমে। 1000 বেস 2 এর টুস কমপ্লিমেন্ট হলো, এটা তোমাদের টুস কমপ্লিমেন্ট করে দেখতে হবে। রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, 1000ই হবে। নেক্সট, বুলিয়ান বীজগণিতে a প্লাস a বার বা a মডিউলাস এর মান হলো ড্যাশ, 0, 1, a নাকি a বার? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, 1। নেক্সট, ড্যাশ এবং নর হলো ইউনিভার্সাল গেটের উদাহরণ? ন্যান্ড গেট, অর গেট, এক্সনর গেট নাকি এক্সঅর গেট? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, ন্যান্ড গেট। নেক্সট, ডি মর্গ্যান এর প্রথম সূত্রটি হলো ড্যাশ। এখানে সূত্রগুলি তোমরা দেখতে পাচ্ছ, আমি সমস্ত সূত্র নিয়ে আলোচনা করছি না। তো রাইট অ্যান্সার অপশান নাম্বারে a প্লাস বি মডিউলাস ইকুয়ালস টু a মডিউলাস ডট বি মডিউলাস। নেক্সট, বুলিয়ান এক্সপ্রেশনকে সিম্পলিফাই করার জন্য ড্যাশ ব্যবহৃত হয়? জি ম্যাপ, কে ম্যাপ, ডি ম্যাপ নাকি বার চার্ট? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, কে ম্যাপ, এটাই তোমাদের সিলেবাসে রয়েছে। স্তম্ভ মেলাও, এখানে তোমাদের যে স্তম্ভ মেলাওগুলো রয়েছে এগুলোর সাথে তোমাদের উত্তরগুলো দেখে নিতে হবে। প্রথম, কম্পিউটার ব্যবহার করে লেখা একগুচ্ছ নির্দেশের নাম? উত্তরে যাবে প্রোগ্রাম। নেক্সট, সরাসরি কম্পিউটার বদ্ধ একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো? উত্তরে যাবে অপশান নাম্বার 4, মেশিন ল্যাঙ্গুয়েজ। তারপর হয়ে যাবে তোমাদের সহজ সরল ভাষায় লেখা ক্রমিক নির্দেশগুলিকে বলা হয়? উত্তরে যাবে অ্যালগরিদম।
আর তারপর অ্যালগোরিদমকে ধাপে ধাপে বর্ণনা করার পদ্ধতিকে বলা হয় উত্তর হয়ে যাবে সিউডোকোড। তো রাইট অ্যান্সার এখান থেকে অপশান নাম্বার ডি, এরটা 1, বি এরটা 4, সি এরটা 2, ডি এরটা 3। নেক্সট, নিম্নলিখিত কাজগুলিকে তাদের ক্রম অনুসারে সঠিকভাবে ছাড়াও, অর্থাৎ রিঅ্যারেঞ্জ করতে বলে হয়েছে। এখানে তোমাদের যে রিঅ্যারেঞ্জমেন্টরি রয়েছে, তো এখানে তোমাদের প্রথমে তোমাদের হবে একেরটা অ্যানালাইজিং দ্য প্রবলেম, তারপরে 3এরটা ডেভেলপিং দ্য অ্যালগরিদম, তারপরে হয়ে যাবে 2এরটা কোডিং, তারপরে হয়ে যাবে 5এরটা টেস্টিং অ্যান্ড এক্সিকিউটিং, আর 4এরটা ডিবাগিং। নেক্সট, সমস্যা সংক্রান্ত অর্থাৎ কেস বেসড প্রবলেমস যেগুলো আসে, এখানে বলা হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রামে কোনো একটি বিষয়ে 30 বা তার বেশি পেলে পাস, না হলে ফেইল কথাটি প্রদর্শন করার জন্য রূপম একটি সেল এ IFD2 > 30 ফেইল পাস ফাংশনটি টাইপ করে এন্টার চাপার পর দেখালো যাদের পাস করার কথা তারা সবাই ফেল করে গেছে এবং যাদের ফেল করার কথা তারা সবাই পাস করে গেছে। ফাংশনটি সঠিকভাবে লেখার জন্য তাকে নিচের কোন অপশানটি বেছে নিতে হবে? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, = if D2 > 30 পাস, ফেল, এটা। নেক্সট, স্প্রেডশিট প্রোগ্রামে কন্ডিশনাল ফরম্যাটিং করার জন্য মৌমিতা ডেটা ট্যাবের ডেটা ভ্যালিডেশন এ ক্লিক করে দেখলো সেখানে কন্ডিশনাল ফরম্যাটিং করার কোনো অপশান নেই। কাজটি সঠিকভাবে করার জন্য নিচের কোন ধাপটি অনুসরণ করতে হবে? তো অনুসরণ করতে হবে প্রথমে তাকে ফরম্যাট অপশানে যেতে হবে, সেখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যেতে হবে। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি। নেক্সট, এখানে আবার MCQগুলো দেখে নাও। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি স্প্রেডশিট সফটওয়্যারের উদাহরণ? ওপেন অফিস, গুগল শিটস, এক্সেল নাকি সবগুলি? তো সবগুলিই হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার, যেমন ওপেন অফিস, গুগল শিটস, এক্সেল। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গুগল শিটসে মেনু হিসেবে ব্যবহার করা যায়? টুলস, ডেটা, ইনসার্ট নাকি এদের সবগুলি? এটাও এদের সবগুলি হবে, কারণ টুলস, ডেটা আর ইনসার্ট সবগুলি গুগল শিটসে মেনু হিসেবে ব্যবহার করা যায়। নেক্সট, সেলের ডেটা সংশোধন করার জন্য এডিট মোডে যাওয়ার ফাংশন কি হলো? F2, F3, F1 নাকি F12? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, F1, অর্থাৎ ফাংশন কি 1। নেক্সট, সেলের মধ্যে লেখা ফর্মুলা বা ফাংশন এর ত্রুটি নির্ধারণ করার ফাংশনটি হলো ইফ এরর, কাউন্ট ইফ, সাম ইফ নাকি সাম ইফএস? উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে ইফ এরর। নেক্সট, একটি শর্ত পূরণের মাধ্যমে অ্যাভারেজ ভ্যালু নির্ণয় করার লজিক্যাল ফাংশন হলো অ্যাভারেজ, সাম, অ্যাভারেজ ইফ না এদের কোনোটি নয়? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, অ্যাভারেজ ইফ। শূন্যস্থানের মধ্যে দেখব ওয়ার্কশিটের মধ্যে ইমেজ অ্যাড করার জন্য ব্যবহৃত মেনুটি হলো ড্যাশ। উত্তরে ইনসার্ট, ফাইল, এডিট নাকি টুলস? রাইট অ্যান্সার অপশান নাম্বারে ইনসার্ট। নেক্সট, ওয়ার্কশিটের ডেটাগুলির বৈধতা যাচাই করার পদ্ধতি হলো ড্যাশ, ডেটা সর্টিং, অটো ফিল্টার, ডেটা ভ্যালিডেশন নাকি টেক্সট ফরম্যাটিং? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, অটো ফিল্টার। নেক্সট, সেল মধ্যস্থ ডেটাসমূহের ত্রুটিগুলিকে দূর করার পদ্ধতি হলো ড্যাশ, নর্মালাইজেশন, অথরাইজেশন, অথেন্টিকেশন নাকি কোনোটিই নয়? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, নর্মালাইজেশন। নেক্সট, গুগল শিটস ফাইলের এক্সটেনশন নেম হলো ড্যাশ, .html, .ods, .gshit না .xlx? উত্তরে যাবে অপশান নাম্বার সি, .gshit। নেক্সট, গুগল শিটে প্রোটেক্ট শিটস অ্যান্ড রেঞ্জ অপশানটি ড্যাশ মেনুতে থাকে, ফাইল, টুলস, ইনসার্ট নাকি ডেটা? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডেটা, ডি, ডেটা। তো এই ছিল ছাত্রছাত্রীরা কম্পিউটার অ্যাপ্লিকেশনে বোর্ডের দ্বারা প্রদত্ত যে নমুনা প্রশ্নপত্র ছিল। 35টি প্রশ্ন, সমস্ত কিছু তোমাদের উত্তর সহ বলে দিলাম। এর আগের দিন 70টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার আগে আরও একটি মডেল নমুনা প্রশ্নপত্রের সাহায্যে 35টি প্রশ্নপত্র বলেছিলাম। এইগুলো পড়ে যাও, 100% কমন পাবে, এতে কিন্তু কোনো ভুল নেই। তবে শুধুমাত্র যারা আজকে এই ভিডিওটা দেখছো, এই ভিডিও থেকেই যে সব কমন পেয়ে যাবে এমনটা কিন্তু নয়, এই ভুল ধারণায় থেকো না। কমন পাওয়ার জন্য কোন ভিডিওগুলো এই ভিডিওর সাথে দেখতে হবে, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দিলাম, দেখতে ভুলো না। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।